এটা বলবো না, কারণ বললে এটা আপনি গুড ফেইথে করেন, বাট অনেকে এটাকে মিসইউজ করে। সো বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি, আরও দুইজন প্লেয়ারের সাথে কথা বলছি আমি আন্ডার-20 জন্য, একজন ইউকের, একজন নর্থ আমেরিকার। সো আমরা দুজনকে আন্ডার-20 জন্য চেষ্টা করছি, দুজন ন্যাশনাল টিমের জন্য চেষ্টা করছি। তো জানেন আমি আমার কথা রাখি, সো ইনশাল্লাহ দোয়া করেন। নাম এখন বলতে পারবো না, বিশেষ কারণে বলতে কারণ আমি জানি আপনি আবার একটা ট্রল করাবেন, আমি তো জানি আপনাকে। ফাহাদ ভাই, দল চ্যাম্পিয়ন হয়েছে। একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আসলে অনেক গল্প থাকে, যে গল্পগুলো আমরা শুনতে পাই না বা দেখতে পাই না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারে স্বল্প সময়ের মধ্যে একজন বিদেশি কোচ আনলো। সেই কোচ খুব বেশি সময় পাননি, তারপরে দলটাকে গুছিয়ে চ্যাম্পিয়ন করে তারপরে দেশে ফিরেছেন। পেছনের গল্পটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনাকে বুঝতে হবে আমাদের ইউথ টিমকে নিয়ে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাইদি ভাই, ওনার যে একাডেমি আছে শামসুল একাডেমি, সেখানে কিন্তু একদম ইয়ার লং ট্রেনিং করায়। সো এই প্লেয়ারগুলি কিন্তু যখন এই লিগের ব্রেক পায়, ওরা কিন্তু সাথে যশোরে চলে যায়, অথবা ঢাকায় আমরা একটা ক্যাম্প করি, মোস্টলি যশোরে করি। সো এই প্লেয়াররা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে। এরপর পরই আপনি যদি আমাদের টেকনিক্যাল স্টাফ দেখেন, এইবার যেটা আমরা করেছি, আমাদের ট্রেডিশনালি কিন্তু একটা গ্রুপ অফ কোচরা সবসময় কোচিংগুলি করাতো, বাট এবার আমাদের সম্মিলিত সভাপতি তাবিদ আউল সাহেব এবং জাইদি ভাই দুজনেই ডিটারমিনেশন নেন যে না, আমরা একটা ফরেন ইউথ ডেভেলপমেন্ট কোচ আনবো। সেই জন্য 1 মাসের জন্য আমরা কক্সকে আনি, এবং তার সাথে একই সাথে বাংলাদেশের লোকাল কোচিং স্টাফ দিই। সো দ্যাট ওয়াজ দ্য ট্রেনিং অফ দ্য টেকনিক্যাল টিম। এরপরে আপনি জানেন আমাদের এই পার্টিকুলার টিমে আমরা অরিজিনাল প্লেয়ারদের ইনক্লুশন করেছি। সেখানে আমরা প্রাইমারিলি 5 জনের মতো এনেছিলাম, বাট ফাইনালি মেজর 23-তে 3 জন কোয়ালিফাই করে। সো তাদেরকেও আমরা আবার প্যারালাল অ্যারেঞ্জ করি। সো পিছনের গল্পটা আসলে অনেক লম্বা। দীর্ঘদিন ধরে এরা সব আমাদের অরিজিনালি এলিট একাডেমির মোস্ট অফ দ্য প্লেয়ার্স ফ্রম দ্য এলিট একাডেমি। তাদেরকে নিয়ে যখন ওনারা আন্ডার-17, আন্ডার-19 টুর্নামেন্টগুলো হয়, তখন থেকে কিন্তু এরা ট্রেনিং চলে আসতেছে। এবং এই টুর্নামেন্টে যদি বিশেষ করে আমরা ঢাকায় আলাদা করে ক্যাম্প করি, আপনি জানেন যে জাতীয় দলের সাথে আমরা রাখি। কম দিন ছিল, বাট ইট ওয়াজ এ ভেরি এফেক্টিভ ট্রেনিং। এবং টেকনিক্যাল টিম অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আমাদের অরিজিনাল প্লেয়াররাও এসেছিল, দে অলসো প্রুভ দেমসেলফ। সো আমার মনে হয় এখানে ওভারঅল যেটা বললাম, গল্পটা অনেক বড়, গল্পটা অনেক লম্বা, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে রেজাল্টটা। আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। এবং আমার সম্মানিত সভাপতি তাবিদ আউলের নেতৃত্বে আমাদের যে কমিটি, আমরা শুরু করেছিলাম সাফ মহিলা দিয়ে, এরপরে এএফসি ওমেন্স এবং আন্ডার-20তে দুটাতেই কোয়ালিফিকেশন, তারপরে আমাদের এই সাফ 20, এবং মাঝখানে আমাদের আরও অনেকগুলি অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে রোনান ডেকলানকে আনার পেছনে আপনার অনেক অবদান ছিল, সেটা হয়তো বা অনেকে জানে না। দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এখন কেমন লাগছে? এটা আমি পার্সোনালি বলি, আমি একদম ব্যক্তিগত উদ্যোগ বলতে পারেন। ব্যক্তিগত উদ্যোগে আমাকে যখন এই যে ফ্যান গ্রুপ সেভ বাংলাদেশ ফোরাম, ওরা যখন যোগাযোগ করে সেই অলমোস্ট 1.5 বছর আগে, তখন থেকে আমি যোগাযোগ করি, এবং তখন আমি সভাপতির অনুমতি নেই যে আমরা এটা কাজ করবো কি করবো না। উনি বলেন যে হ্যাঁ করেন। তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমি বেসিক্যালি পার্সোনালি একদম মানে অ্যাট ভেরি গ্রাউন্ড লেভেল দীর্ঘদিন ধরে, আপনাকেও আমি বলেছি, আপনার মনে আছে। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সত্যি কথা। বাট একই সাথে এই পার্টিকুলার টুর্নামেন্টে আমরা ঈদের অনেক লম্বা বন্ধে পড়ে গিয়েছিলাম। সো আমরা সব কিছু করে ফেলেছিলাম, বাট পাসপোর্ট ইস্যুতে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে কিন্তু আমার সভাপতি মহোদয় নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান, জাইদি ভাই নিজে পাসপোর্ট অফিসে কথা বলেন, আমি নিজে আমার ক্যাপাসিটিতে কনসুল জেনারেলের সাথে যোগাযোগ করি। সো এটা একটা টিম এফোর্ট ছিল। বাট আপনি যদি আমাকে বলেন, আমার ব্যক্তিগতভাবে অনুভূতিটা খুবই ভালো, বিকজ আমরা এখানে আলহামদুলিল্লাহ কোনো কিছু নিতে আসি নাই। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটিতে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। তো এই 2 সুলেমান ব্রাদার্স এবং ইব্রাহিম নেওয়াজের যে ইনক্লুশন, এই 3টে ইনক্লুশনের আলটিমেটলি যখন টিমটা চ্যাম্পিয়ন হলো, আমি মনে করি এই একটা ভালো একটা জার্নির ছোট্ট একটি পার্ট আমার একটা রোল আছে, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি কথা, অনেস্টলি আমি আই এম গ্রেটফুল টু আল্লাহ যে আমি এই সুযোগটা পেয়েছি এবং আমি কাজটা করতে পেরেছি। সো ডেফিনেটলি খুবই ভালো লাগছে। ইন্টারাপ্ট করি আরও একবার, সেটা হচ্ছে মার্ক কক্সকে আনার ব্যাপারে আপনি বলেছিলেন যে একজন বিদেশি কোচ আনা হবে, আনলেন, তার চুক্তির হলো 1 মাসের জন্য। এখন কি মনে হচ্ছে কক্সের সঙ্গে আপনারা কন্ট্রাক্ট বাড়াবেন কিনা, বাড়ালে কতদিন বাড়াবেন? দেখুন, আমার ইনপুট ছিল আমরা বিদেশি কোচ আনতে চাই, বাট কোচ সিলেকশন টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি করেছে। সো আই এম শিওর এখন ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে টেকনিক্যাল কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি এবং সভাপতি মহোদয় নিশ্চয়ই তার সাথে বসবেন, অ্যান্ড দে উইল মেক এ প্ল্যান যে তার কন্ট্রাক্টকে আমরা এক্সটেন্ড করবো, কিংবা তাকে কি আমরা অন্য কোনো রোলে দিব, কিংবা উই উইল এন্ড ইট হিয়ার। আই কান্ট সে, বাট ডেফিনেটলি তার সাথে বসা হবে, বিকজ আপনাকে বুঝতে হবে আমাদের কিন্তু এএফসি আন্ডার-20 কোয়ালিফায়ার্স আছে এই বছরই অগস্টে। সো দ্যাটস এ মেজর ইভেন্ট। সো সেটার প্রস্তুতি কিন্তু আমাদেরকে এখন থেকে করতে হবে, এবং একই সাথে এই দল থেকে কিন্তু আগামী 2 বছরের ভিতরে ন্যাশনাল টিমের প্লেয়ার কল পাবে। সো দিস ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। সো এটাকে নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। সো ডেফিনেটলি মানে শুধু কক্স না, কিন্তু আমি আগেও যেটা বলেছি, ইউথ ডেভেলপমেন্ট টেকনিক্যাল টিমে আরও বেশ কিছু কোচের ইনক্লুশন হবে, দেশি বিদেশি মিলায় একটা সেপারেট ডেডিকেটেড টিম করা হবে শুধুমাত্র আন্ডার-20 জন্য। এখন ভাই, রোনান ডেকলানকে নিয়ে ফ্যানদের অনেক মন্তব্য ছিল, অনেক বিতর্কও তৈরি হয়েছে।
এর মাঝে আপনারা কি রোনাল্ডো ডেকলানের পরিবারের সঙ্গে আর কোনো কথা হয়েছেন কিনা, যেহেতু কেউ কেউ আসলে বিতর্ক তৈরি করারও চেষ্টা করেছে? দেখুন, আপনি তো আমাকে চিনেন অনেকদিন ধরে। এর আগে যখন আমি আপনাকে বলেছিলাম, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেটারও অনেক ট্রল হয়েছিল, অনেকটা ইন্টেনশনালি বলতে পারেন। আপনার আগে? হ্যাঁ, আমি কিন্তু কিছু বলি নাই, কারণ আমি একটা কথা বলেছি আপনাকে যে ওরা এবছর ইউথদের লাল সবুজ জার্সি পরে খেলবে, আমি বলেছিলাম তো আপনাকে, সেটা কিন্তু হয়েছে। তো আমরা আসলে কথা কম, কাজে একটু বিশ্বাস করি। ভালো লাগে কিনা? খুবই ভালো লাগে, খুবই এনজয় করি। আমি তো আই লাভ দিস পিপল। ওরা যখন আমাদেরকে ইচ্ছা করে মিথ্যার মাধ্যমে ক্রিটিসাইজ করে, আমার খুব মজা লাগে, বিকজ সারাদিন কষ্ট করি, রাতের বেলা গিয়ে একটু এগুলি দেখে ভালো লাগে, হাসি, আই লাভ ইট। সো আমার কথা হচ্ছে, যখন প্লেয়াররা চলে আসে, আমি ওদের প্র্যাকটিসও দেখতে যাই নাই। আই হ্যাভ সাম প্রিন্সিপাল, আমি আমার এরিয়া বাইরে যাই না, শুধু এনে দিলাম, বাকিটা টেকনিক্যাল টিম এবং তাদের উপরে। অনেকে অনেক কিছু বলেছে, সত্যি কথা বলে আমাকে অনেকে যোগাযোগ করেছে। আমি সবাইকে একটি কথাই বলেছি যে আই এম সরি, আই ক্যানট সে এনিথিং। আর দেখুন, আজকে কিন্তু সেই টিমটা চ্যাম্পিয়ন হলো। এখন আমি জিজ্ঞেস করতে চাই তাদেরকে যে তারা যে কোয়েশ্চেন করেছে আমাদের টেকনিক্যাল টিমকে, তাদের সিদ্ধান্তকে, যদি তাদের ভুল সিদ্ধান্তে আজকে চ্যাম্পিয়ন হয়ে থাকে, তাহলে লেট ইট বি ভুল সিদ্ধান্তই ভালো বোধ হয়। যদি ভুল থেকে যদি দারুণ কিছু হয়, ভুল থেকে যদি দাঁড়ো কিছু ভুলই ভালো না। কিপিং দ্য জোক সাইড, দেখেন আপনাকে বুঝতে হবে ফুটবলের কালচারটা এটা। টেকনিক্যাল টিম হ্যাজ অল ইন অল, আপনি কখনো ইন্টারভিউ করা উচিত না, এবং আমাদের সভাপতি অ্যালাও করে না। অ্যাট দ্য সেম টাইম আমি ফ্যানদের যে ভালোবাসে সেটাকেও এনকারেজ করি। যারা জেনুইনলি মিন করে বলে, তাদের জন্য একটি কথাই বলতে চাই যে অ্যাট টাইমস আমরা হয়তো একটু অধৈর্য হয়ে যাই, আমিও হয়তো অধৈর্য হই, সত্যি কথা বলি। বাট এগেইন আমরা এক জায়গায় থেমে যাই, মানে টেকনিক্যাল টিমকে তার সে স্বাধীনতা দিতে হবে। আজকে যদি আল্লাহ না করে রেজাল্টটা ভালো না হতো, তখন কিন্তু আমরা টেকনিক্যাল টিমের প্রশ্নবিদ্ধ করতাম এবং তখন আমরা নেসেসারি অ্যাকশন নিতাম। বাট উই হ্যাভ টু গিভ দ্য টাইম, মানে যখন আপনি কাউকে দায়িত্ব দেন, দায়িত্ব শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অবশ্যই আমি যারা ফ্যানরা কনসার্ন ছিল, আশা করি তারা এখন দেখতে পেরেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। রোনালদো দিয়ে সাফল্য আসলো, আর কাউকে দিয়ে কোন মানে আর কোনো এই অরিজিনাল প্লেয়ার যাদের দিয়ে আসলে সাফল্য আসবে, কারণ নিয়ে কাজ চলছে কিনা? অবশ্যই, আমি তো বলেছি পাঁচজন। একটা নাম যদি মেনশন করতে। নাম এখন বলতে পারবো না, বিশেষ কারণে বলতে হবে, কারণ আমি জানি আপনি আবার একটা ট্রল করাবেন, আমি তো জানি আপনাকে। না, কিপিং দ্য জোকস অ্যাসাইড, ইউ আর ভেরি গুড জার্নালিস্ট। বাট সত্যি কথা যেটা বলি, এটা বলবো না, কারণ বললে এটা আপনি গুড ফেইথে করেন, বাট অনেকে এটাকে মিসইউজ করে। সো বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি, আরও দুইজন প্লেয়ারের সাথে কথা বলছি আমি আন্ডার-20 জন্য। এতটুকুই নেক্সট টুর্নামেন্টে খেলবে আমরা চাচ্ছি। রাজি হননি ওনারা, বাট উই আর টকিং। আমি একদম কন্টিনিউস ডিসকাশনে আছি ওনাদের প্যারেন্টসের সাথে। দেশে আছে যদি এটা বলতে। একজন ইউকের, একজন নর্থ আমেরিকার, এতটুকু আমি বলতে পারি আপনাকে। দোয়া করেন যেন আমি পাই, বিকজ দে আর জেনুইনলি অ্যামেজিং ট্যালেন্ট, এতটুকু আমি বলতে পারি। সো আমরা দুজনকে আন্ডার-20 জন্য চেষ্টা করছি, দুজন ন্যাশনাল টিমের জন্য চেষ্টা করছি। এই চারজন একদম মানে ফাইনাল স্টেজে আছি। এর বাইরেও আমরা এই বছর ইনশাল্লাহ সাফ আমাদের অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে হবে মেন্স ন্যাশনাল, সেটার জন্য দুজনকে নিয়ে কাজ করছি। দেখা যাক যদি আমরা আনতে পারি। আর আরও একজন, হ্যাঁ, টোটাল 5 জন, আরও এডিশনাল 5 জনকে নিয়ে কাজ করছি এখন। বাট এই বছর আরও আসবে ইনশাল্লাহ। আপনি তো জানেন আমি আমার কথা রাখি। সো ইনশাল্লাহ দোয়া করেন যেন আপনাদের সকলের সাপোর্টে আমরা সাকসেস হতে পারি এবং আমরা এই প্লেয়ারগুলিকে আনতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফাহাদ ভাই, এবং এই যে জয়ের ধারা নিশ্চয়ই চলতে থাকে। দোয়া করবেন ইনশাল্লাহ। আপনার মধ্যে ফ্যানদেরকে বলতে আমাদেরকে দোয়া করবেন, ফুটবলের পাশে থাকবেন, আমাদের পাশে থাকার দরকার নাই, ফুটবলের পাশে থাকেন, সেটাই আমরা চাই। ধন্যবাদ।